আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি টাকি মাছ দিয়ে কষা ভুনার উপরে চচ্চড়ি করব আপনাদেরকে দেখানোর জন্য চলে আসে। এগুলো যেটা ছিল দেখেন মুড়ে বাটা হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম জ্যান্ত অবস্থায়। জেতা মাছ সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আসতেছি, আপনাদেরকে রান্না দেখাবো, আপনারা সাথে থাকুন। এখানে আবার আপনার এই দুটা বড় মাথা যেগুলো, এগুলো একটু বড় মোটা ধরনের মাথা, এগুলো হচ্ছে টাকি মাছ। আর এখানে শোল মাছও আছে, দেখুন শোল মাছের মাথা চিকন, শোল মাছ আছে, টাকি মাছও আছে, এগুলো মিক্স করে একটা শিং মাছও আছে। কেটে নিই। এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন টুকরা টুকরা করে নেব। একটু ছোট ছোট পিস করব, যতটুকু পারছি পরিষ্কার করছি। এগুলো ডলতে অনেক কষ্ট, যে এভাবে ছোট ছোট পিস করে নেব, একদম এইভাবে ছোট করব। এই ধরনের ছোট ছোট পিস করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, 4 চামচে, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু হোক। দিয়ে দিলাম একটু জিরা বাটা, একটু ধনিয়া বাটা দিয়ে দিই, বুঝে একটু একটু দেব, একটু পানি দিলাম, 2 চামচ মরিচের গুঁড়ি, কারণ এটা কষানোর মধ্যে হবে, একটু ঝাল ঝাল হবে। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মাছের আন্দাজ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম টমেটো কাটাগুলো। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব, তারপর মাছটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছগুলো। যে মাছ কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেব, পানিটাও শুকাই যাবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, যে এভাবে আস্তে আস্তে উল্টাই দেব মাছগুলো, যাতে না ভাঙে, শুধু নিচে না লাগার জন্য। এই যে এইভাবে আরও শুকাবে। এই যে দেখুন মাছটা হয়ে গেছে, এইভাবে কষানোর মধ্যে রাখতে হবে। মশলার উপরে কষানো টাকি মাছ আর শোল মাছ ছোট পিস করে রান্না করলাম। আপনাদের ভালো লাগলে আপনারা করে দেখবেন, এটা খেতে অনেক মজা, ভীষণ মজা। শেষ করলাম আজকের মতো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।